দর্শক, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্টে। আপনারা যারা সুগন্ধা বিচ পয়েন্টে আসবেন, আপনারা ডলফিন মোড় থেকে আসলে আপনাদের খরচ পড়বে হচ্ছে অটো রিজার্ভ নিয়ে 50 টাকা, আর ভেঙে আসলে মেন রাস্তায় নামাই দেবে। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে হচ্ছে জনপ্রতি 10 টাকা করে আপনারা আসতে পারবেন। তো আমরা সুগন্ধা বিচের সব কিছু দেখানোর চেষ্টা করব। আমরা আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি। আপনারা প্রবেশের মুখে কিছু দোকান পাবেন, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এখানে অসংখ্য দোকান আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন। এই দোকানগুলো হচ্ছে বিচের কাছে, আপনারা দুই সাইডে দোকান পেয়ে যাবেন। ওই সাইডে অনেকগুলো দোকান আছে, আমরা আপনাদের দেখাই। এদিকেও আপনারা বেশ কিছু দোকান পেয়ে যাবেন। সাগর পাড়ে আসবেন আর কেনাকাটা করবেন না, এটা তো হতে পারে না। আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের প্রিয়জনদের জন্য এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। এখানে অসংখ্য দোকান পেয়ে যাবেন। তার পাশে এদিকে হচ্ছে ফুচকার দোকান পেয়ে যাবেন। আমরা বিচের দিকে যাই। সবচাইতে সুগন্ধা বিচ পয়েন্টটা হচ্ছে জাঁকজমকপূর্ণ, মানুষে ভরপুর থাকে সব সময়। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু সুগন্ধা বিচ পয়েন্টে। চালাতে পারবি কত করে হাফ যাবে নাকি নাকি ফুল যাবে? হ্যাঁ, হাফগুলো 200 টাকা দুজন যেতে পারবো, আপনি নিয়ে চালা যাবো। বিচ বাইক কত করে? 200 টাকা আপনার। 200 টাকা করে। আর বড়ানটা গেলে আপনার এয়ার ডিসপ্লে করে ধরেন 400 টাকা। এই বিচ বাইকে উঠতে গেলে আপনাদের 200 টাকা দিতে হবে। তো আমরা আগে ঘুরে দেখি একটু ভাই। ফাঁকা আছে, ভালো তো আপনারা চাইলে এখানে ঘোড়ায় ওঠার কত করে? 200 আছে, 300 আছে, তন্ডা দিবেন রাউন্ড। 200-300 বলতে কিভাবে? ফুল রাউন্ড করলে 300, হাফ রাউন্ড করলে 200। ফুল রাউন্ড বলতে? ফুল রাউন্ড করলে সিগাল পয়েন্টে যাবেন, সিগাল পয়েন্টে ঘুরে আবার এখানে আসবেন। যদি হাফ রাউন্ড করে 5 পয়েন্টে যাবেন। সিগাল বলতে কি লাবণী বিচ পর্যন্ত? হ্যাঁ, সিগাল বলতে হোটেল সিগালের সামনের থেকে ঘুরে আবার এখানে আসবে। তাহলে কত? ওটা করলে 300 টাকা যাওয়া আসা। 300 টাকা যাওয়া আসা। আচ্ছা, আমরা পরে একটু উঠবা। শুধু ভিডিও নেবেন, শুধু ভিডিওর মধ্যে টাকা কামাবে। আমরা একটু সাগর পরে যাই। এখানে কিন্তু অসংখ্য পর্যটক। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে গোসল করতে পারবেন। সেক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে গোসল করতে হবে। আপনারা চাইলে এখানে টিউব নিয়ে টিউব ইউজ করতে পারবেন। তো আমরা সাগর বিচের
নিচে দিকে আসলাম, পানিতে নামলাম। সে একটা ফিলিংস ভাই, অনেক সুন্দর। সেই বড় ঢেউ আসতেছে কিন্তু। সামনে যাই একটু। সাগর পাড়ে আসবেন আর ভিজবেন না, এটা তো হয় না। একটু পর পর বিশাল অনেক বড় বড় ঢেউ আসতেছে। আমার একটু দেখে হাজার হাজার মানুষ কিন্তু সেই সাগর পাড়ে ভিড় জমাচ্ছে। এখন কিন্তু সাগর একবারে পুরোপুরি উত্তাল। সাগরে কিন্তু বিশাল অনেক বড় বড় ঢেউ আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে তো আপনারা আপনাদের মনকে ফ্রেশ করতে চাইলে অবশ্যই সাগর পাড়ে আসতে পারেন। আর এখানে আসলে আপনাদের সাগরের ঢেউ এবং সমুদ্রের পানি দেখলেই মনটা অনেক শান্ত হয়ে যাবে। তো আমরা তো ইট পাথরের দেওয়ালে সবসময় চাকরিজীবী যারা আছি তারা সবসময় বন্ধ হয়ে থাকে, সময় পাই না কখন কখন যে ছুটি হয় সেই ছুটি আসা বসে থাকি। তো আপনারা যারা সামান্য ভ্যাকেশনে খুব শান্তির প্লেস খুঁজতেছেন তাদের জন্য এই সাগর পার হতে পারে। অসম্ভব সুন্দর একটা জায়গা, বিশাল বিশাল কিন্তু ঢেউ আসতেছে। আর সুগন্ধা বিচ পয়েন্টটা সবসময় মানুষের সমাগমে সবসময় পরিপূর্ণ থাকে। তবে এখানে আপনারা খুব রিস্ক নেবেন না আর বেশি দূরে যাবেন না। এখানে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনারা সমুদ্রের বিচে নামবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো এই ছিল সুগন্ধা বিচ পয়েন্ট। চলেন আমরা আরো বাকি পয়েন্টগুলো দেখি।